দীর্ঘ 17 বছর পর চাঁদপুর পৌরসভা এবং চাঁদপুর সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে কেন্দ্র করে একটা উৎসবের পরিবেশ। চাঁদপুর সদর এবং এর যে ইউনিয়নগুলো আছে অর্থাৎ 12টি ইউনিয়ন, তার সঙ্গে চাঁদপুর পৌরসভার 15টি ওয়ার্ড। এই 15টি ওয়ার্ড এবং 12টি ইউনিয়নের 1895 জন কাউন্সিলর তারা আজকে নেতা নির্বাচিত করবেন এবং সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার কথা রয়েছে। যৌথভাবে যে সম্মেলনটি হচ্ছে, সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক একটা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এখানে যে শুধু প্রায় 1900 কাউন্সিলর আছেন তারা নয়, তাদের সঙ্গে অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ আমরা লক্ষ্য করেছি এবং সবার একটাই কথা যে গত 17 বছর তারা প্রাণ খুলে কথা বলতে পারেননি, প্রাণ খুলে সভা সমাবেশ করতে পারেননি। তবে সেই পরিবেশটি ফিরে এসেছে জুলাই আন্দোলনের পর থেকেই। একটি সুসংগঠিত বিএনপি হবে যারা আগামী দিনে সকল ষড়যন্ত্র, জামাত এবং তাদের যে দোসর যারা আছে বর্তমান রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় সেই ক্ষেত্রে এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পুনরুত্থান রোধে এই শক্তিশালী সংগঠন এই সম্মেলনের মাধ্যমে তৈরি হবে, যারা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে, ভবিষ্যৎ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবে। 17 বছর পারি নাই, এখন পারলাম, এটি বড় আনন্দ। দীর্ঘদিন সম্মেলন হয় নাই, আজকের সম্মেলন খুবই একটা ব্যাপক অনুপ্রেরণা যোগান দিচ্ছে। এখানে আজকের এই আয়োজনে যিনি প্রধান অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এবং সেই ভোটে জনগণ নির্বাচিত করবে কে দেশ পরিচালনা করবে। তবে পিআর নিয়ে তার আপত্তি আছে। তিনি বলেছেন যে পিআর এখনও বাংলাদেশের রাজনীতিতে উপযোগী হয়ে ওঠেনি। সঙ্গত কারণে অতীতে যেভাবে জাতীয় সংসদগুলো নির্বাচন হয়েছে অর্থাৎ স্বচ্ছতার মধ্য দিয়ে এবং সেই স্বচ্ছ পরিবেশে এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেখান থেকে পরবর্তী সরকার গঠন হবে। আভ্যন্তরীণ নেতৃত্ব 2 বছর পর পর পরিবর্তনের জন্য হয়, মানে কমিটি তৈরি হয়। আমাদের 2 বছর পার হয়ে গেছে, আবার নতুন করে 2 বছরের জন্য কমিটি হচ্ছে। তো এটা অবশ্যই মানে এদের আরও উৎসাহ পাবেন যে আগামী নির্বাচনে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছ থেকে ধানের শীষের জন্য ভোট ভিক্ষা চাবে। এটা তো আমাদের অবশ্যই আমাদের জন্য, দলের জন্য অনেক অপরিহার্য একটা দিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ যে কথাটি বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে নির্বাচন হবে, এটা জাতি বিশ্বাস করে এবং সেনাবাহিনী বলেছে আমরা অধীর আগ্রহে আছি নির্বাচনে একটা সুষ্ঠু নির্বাচন করে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন, দেশের মানুষ নির্বাচনমুখী হয়ে আছে। অতএব জাতি নির্বাচনের ট্রেনে উঠে গেছে। এখানে পিআর কোনো শব্দ বলে কোনো প্রকার প্রতিবন্ধকতার সৃষ্টি যারা করবেন তারা রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত হবে। এখানে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে আনন্দ, এটি ছিল দেখার মতো। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।